এলসিআর সার্কিট, এলসিআর মানে এল ফর কি ইন্ডাক্টর, সি ফর ক্যাপাসিটার, আর হচ্ছে রেজিস্টার। মানে এবার তিনজন একসঙ্গে, ওকে, তিনজন একসঙ্গে। এই এলসিআর সার্কিট কিন্তু খুব ইম্পর্টেন্ট, এলসিআর সার্কিট খুব ইম্পর্টেন্ট। কেন? এখানে এলও আছে, সি এবং আর তিনটা একসঙ্গে, এবং এটা সামান্য আরও বড় হবে, আরও বড় হবে। এটা এল, এটা সি, এটা আর, এবং আমি বল অ্যাপ্লাই কি করেছি বল, এসি ভোল্টেজ অ্যাপ্লাই, বল কি করেছি, এসি ভোল্টেজ। দেখ এটাকে, এটা এল, এটা সি, এটাকে আর, ওকে। এটাকে বল এসি পাওয়ার সাপ্লাই, কত ভোল্টেজ, ভি ইকুয়ালস টু ভি জিরো সাইন ওমেগা টি, ওকে। এবার দেখ কেড়ে আছে, এলও আছে, সি আরও আছে, তবে এল এর দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ ভিএল, সি এর দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ ভিসি, এবং আর এর কত বল, ভিআর। তাহলে এল, সি এবং আর তিনটায় কিসে আছে রে, শ্রেণী সমবায়ে। ফলে আমরা মোট যে ভোল্টেজ অ্যাপ্লাই করব ওটাই তিনটা ভাগে ভাগ হবে। কেন এখন কে আছে, এখন আছে তিনজন। তাহলে ভি জিরো সাইন ওমেগা টি ইকুয়ালস টু হচ্ছে ভিএল প্লাস ভিসি প্লাস ভিআর, ওকে। তাহলে ভি জিরো সাইন ওমেগা টি ইকুয়ালস ভিএল, বল ভিএল মানে কত, এল ইন্টু ডিআই বাই ডিটি প্লাস ভিসি মানে কিউ বাই সি প্লাস ভিআর, ভিআর মানে আই ইন্টু আর, ওকে। তাই তো হয় না, এল এর দুই প্রান্তে এটা ভোল্টেজ ড্রপ, এটা ভিসির, এটা আর। এবার বল এর নাম দিলাম 1 নাম্বার ইকুয়েশন। এবার দেখ রে, দেখ এবারে 1 নাম্বার ইকুয়েশন আবার কি আছে, ডিআই বাই ডিটিও আছে, আবার আইও আছে এবং কিউ আছে। তাহলে আমি ধরবো কাকে, ধরবো কিউকে। কেন বল, কিউ ধরবো, ওকে করে প্রথম ডিফারেন্সিয়েশন আই পাবো, ওকে আবার ডিফারেন্সিয়েশন পাবো, এটা। তাহলে ধরি, কিন্তু কি বল, কিন্তু আমাদের বল মেন টার্গেট কোনটা, আইটাকেই বের করা, ওকে। তা ধরি কিউ ইকুয়ালস টু, ধরি কিউ ইকুয়ালস টু কিউ জিরো সাইন ওমেগা টি প্লাস আলফা। তাহলে আই, আচ্ছা বল, তাহলে একে ডিফারেন্সিয়েশন করলে আই কত হবে, ওমেগা কিউ জিরো কস ওমেগা টি প্লাস আলফা। শোনে নে, একে আবার কর ডিফারেন্সিয়েশন, তাহলে বল কী পাবো, ডিআই বাই ডিটি। তাহলে বল একে আবার পুনরায় ডিফারেন্সিয়েশন করে বল কী পাবো, মাইনাস ওমেগা স্কোয়ার কিউ জিরো সাইন ওমেগা টি প্লাস আলফা, তাই না? দেখতো ওমেগা কিউ জিরো কনস্ট্যান্ট, কসকে বল করলে কী হবে, মাইনাস সাইন এটা, অ্যান্ড কোন করলে হবে অনলি ওমেগা, তাহলে কি মাইনাস ওমেগা স্কোয়ার কিউ জিরো সাইন ওমেগা টি প্লাস আলফা। পারি তো বুঝতে? এটা পেলাম মেন সমীকরণ, ধরলাম কিউ, পেলাম আই, পেলাম এটা। এবার তিনটায় মান বসাবো এখানে। তাহলে ভি জিরো সাইন ওমেগা টি ইকুয়ালস টু এল, এটা তাহলে এই দেখে নেই, এল ইন্টু এটা, তাহলে কী হবে, মাইনাস ওমেগা স্কোয়ার এল কিউ জিরো সাইন ওমেগা টি প্লাস আলফা। এবার কিউ বাই সি মানে প্লাস কিউ জিরো বাই সি ইন্টু সাইন ওমেগা টি প্লাস আলফা, অ্যান্ড প্লাস কত আই ইন্টু আর। এই যে আয়ের মানটা বসাবো, তাহলে ওমেগা কিউ জিরো ইন্টু আর ইন্টু কস ওমেগা টি প্লাস আলফা, ওকে। তাহলে ভি জিরো সাইন ওমেগা টি ইকুয়ালস টু হলো, ইকুয়ালস টু, এই বল এই টোটাল থেকে বল কমন কাকে, টোটাল থেকে কমন নেব কাকে, কমন নেব হচ্ছে ওমেগা কিউ জিরোকে।
কেন? তাহলে এক্সিও পাবো, এক্স এলও পাবো এবং আরও পাবো। দেখে নে থার্ড ব্র্যাকেট, শোন এতে শোন, আছে তো মাইনাসকে না লিখবো পরে, আগে একে নিয়ে আই। তাহলে বাকি থাকবে আর ইন্টু কস ওমেগা টি প্লাস আলফা অ্যান্ড মাইনাস ওমেগা ইন্টু এল। কেন? ওমেগা স্কোয়ার, একটা ওমেগা বেরোলো, তাহলে ওমেগা এল ইন্টু সাইন ওমেগা টি প্লাস আলফা অ্যান্ড এখানে বল কি থাকবে প্লাস 1/ওমেগা সি ইন্টু সাইন ওমেগা টি প্লাস আলফা। ওকে, হলো? এবার আবার মুছতে হবে। এবার দেখ, তাহলে V0 সাইন ওমেগা টি ইকুয়ালস টু হচ্ছে ওমেগা কিউ জিরো থার্ড ব্র্যাকেট আর ইন্টু কস ওমেগা টি প্লাস আলফা। দেখ এবার হবে আসল খেলা, বল এবার এখান থেকে বল কমন যাবে কে? এটা রাখলাম, এটা রাখলাম, বল এবার এখান থেকে বল কমন যাবে কে? বল এখান থেকে সাইন করে গেল, সাইন বল এখান থেকে বল কমন যাবে কে? সাইন ওমেগা টি প্লাস আলফা। কিন্তু প্রশ্ন হলো তুই মাইনাস সহ কমন নিবি নাকি প্লাস কমন নিবি? এখানেই একটা আকাশ পাতাল একটা পার্থক্য হবে। মাইনাস সহ কমন নিলে যা হবে প্লাস সহ কমন ঠিক হবে উল্টা। এখানে ডিপেন্ড করছে কী কমন নেবে, অবশ্যই সেটা তোর ইচ্ছা। ওকে শুনে নে, তাই না? বল তুই কমন নিবি কি সাইন ওমেগা টি প্লাস আলফা। প্রশ্ন হলো তুই মাইনাস সহ নিবি না নিবি প্লাস? যদি প্লাস সহ নিস তাহলে যা হবে রেজাল্ট যদি মাইনাস উল্টা। আমি সব দেখাবো, ওকে সব দেখাবো, কিন্তু সিআর বা এলআরে এরকম কোনো অপশন ছিল না। এলআরে কারেন্ট অলওয়েজ পিছিয়ে থিটা অ্যাঙ্গেলে, সিআরে কারেন্ট অলওয়েজ এগিয়ে থিটা অ্যাঙ্গেলে। সিআর এবং এলআরে কোনো অপশন নাই, বাট এখানে অপশন আছে। মাইনাস কমন নেওয়ার উপর ডিপেন্ড করছে কারেন্ট এগোবে না পিছাবে। সেই জন্য আমরা শুনে নে, সেই জন্য আমরা এলসিআর সার্কিটে আমরা 3 ধরনের কারেন্ট পেতে পারি। এলসিআরে কারেন্ট পিছিয়েও পেতে পারি, এলসিআরে কারেন্ট এগিয়েও পেতে পারি এবং এলসিআরে কারেন্ট সমদশায় পেতে পারি। সব দেখাবো আজকে। তাহলে ভাব শুধু একবার, মাইনাস কমন নেওয়ার উপর কিবার ডিপেন্ড করছে কারেন্ট কীভাবে থাকবে। কিন্তু সিআর বা কি এলসিআরে ওরকম অপশন ছিল না, এখানে অপশন আছে। ফলে তুই এলসিআরকে তোর ইচ্ছা মতো, তোর ইচ্ছা অবশ্যই তোর ইচ্ছা, কেন বল তুই এখানে মাইনাস নিবি না প্লাস নিবি, ওটা কি বল, ওটা তোর ইচ্ছা। তোর ইচ্ছার উপরে কি বল ডিপেন্ড করবে তুই কারেন্টকে এগোবি না কারেন্টকে পিছাবি। ওকে, এবার তোদের ইচ্ছা তো নাই, আমার ইচ্ছা দাদার চয়েস। ওকে, দাদা পছন্দ, হ্যাঁ সুমন দাস চয়েস। ওকে তাহলে বল কমন কাকে? আমার চয়েস হচ্ছে মাইনাস সহ কমন, মাইনাস সাইন ওমেগা টি প্লাস আলফা। এই আমি কমন নিলাম মাইনাস সহ, তাহলে ওমেগালটা কি হবে রে? ওমেগালটা হয়ে যাবে পজিটিভ অ্যান্ড মাইনাস 1/ওমেগা সি থার্ড ব্র্যাকেট ক্লোজড। পারলি কি বুঝতে? আচ্ছা বলে যদি নিতাম প্লাস সহ কমন, প্লাস সহ, তাহলে 1/ওমেগা সি বড় হতো না? আমি মাইনাস কি কমন নেওয়ার জন্য কি ওমেগা এলটা বড় হয়ে গেছে। আর বল যদি কিনতাম প্লাস কমন তাহলে কি হতো? ওমেগা বড় হতো। আচ্ছা বল দেখি,
আচ্ছা বল দেখি, আচ্ছা ওমেগা এল মানে কি লিখবো? এক্সেল। কি রে এই, এটা মানে কি বল? এক্সেল। এ আর কি বল? আর এটা মানে এক্সসি। এক্সসি। এবার আমি এরপর একটা লাইনও করতে পারবো না। কি করব? ফেজার। দেখ ফেজার, এবার দেখ ফেজার কি হবে, এবার দেখ ফেজার কি হবে। দেখ কেন, এবার তিনটা একসঙ্গে আছে, দেখে নে। আচ্ছা বল, ও আমি দিয়েছি সার্কিট দিচ্ছি মুছে। এটা এল, এটা সি, এটা আর, এল সি আর। আচ্ছা যদি এখানে এলও নাই সিও নাই, যদি এখানে যদি যদি এলও নাই সিও নাই, তাহলে বলতো এই সার্কিট কেমন হতো? বল, এলও নাই সিও নাই, বল সার্কিট কেমন হতো? বি শুধু রোধ, তাহলে যেই বরাবর কি ভি আর ওই বরাবর আই। যদি যদি সিও নাই আরও নাই, শুনে নে, সি আর নাই, তাহলে কি হতো? বিশুদ্ধ এল। তাহলে আয়ের সাপেক্ষে ভিএল 90 ডিগ্রি এগিয়ে। যদি এলও নাই আরও নাই, অনলি সি, তাহলে কি? তাহলে আয়ের সাথে এবার ভি ভিসি পিছিয়ে। কে রে এটা না? যদি থাকতো কি অনলি আর, তাহলে সবে বরাবর। অনলি ভিএল, তাহলে আয়ের সাপেক্ষে ভিএল 90 এগিয়ে। অনলি সি, তা আয়ের সাথে ভিসি 90 পিছিয়ে। আচ্ছা দেখ একবার রে, দেখ 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 দেখ। আচ্ছা বল, আমি ধরেছি কাকে? আমি এক্সেল কি নিয়েছি কি বড়? কি রে, আমি এক্সেল কি নিয়েছি বড়। তাহলে এক্সেল বড় হওয়া মানে তাহলে ভিএল কি বড় হওয়া। কেন? যত প্রতিঘাত বাড়বে তত কি দুই প্রান্তে ভোল্টেজও বাড়বে। যেহেতু আমি এক্সেল কি নিয়েছি মাইনাস সহ কমন নেওয়ার জন্য, এক্সেল কি বড়, তাহলে এক্সেল বড় হওয়া মানে কি? ভিএল বল, ভিএলও কি বড়, তাহলে বল ভিসি কি ছোট। তাহলে বল ভিএল কোন দিকে? উপরে, অ্যান্ড ভিসি নিচে। তাহলে বল এবার এই দুটার মধ্যে ভিএল আর ভিসির লব্ধি কোন বরাবর কাজ করবে? ওপরে। কত? ভিএল মাইনাস ভিসি। আর ভিআর তো এই বরাবর। তাহলে বল ভিএলটা বড়, ভিএলসি সরি ভিএল বড়, ভিসি ছোট, তাই দুটা লব্ধি কোন দিকে? উপরে। অ্যান্ড এটাকে ভিআর, তাহলে এবার এই দুটার লব্ধির সঙ্গে এই ভিআর বা লব্ধি কোন দিকে হবে? এইদিকে ভি। এইদিকে দেখা, এক্সেল কি বড়, তাহলে ভিএল বড়, ভিসি কি বল ছোট, তাহলে এই দুটার লব্ধি কোন দিকে? ওই বরাবর। আরে ওরা কিসে আছে পরস্পর? কি অপোজিটে, তাহলে কী হবে? মাইনাস হবে না লব্ধিটা? কিসে আছে? অপোজিটে। লব্ধি কী হবে? ভিএল বড়, ভিসি ছোট, লব্ধি জোর যার মুলুক তার। ভিএল কি বড়, তাহলে লব্ধি কি বল উপর দিকে। তাই এবং এই এবং ভিআর এই দিকে, তাহলে এবারে এই ভিএল মাইনাস ভিসি এর সঙ্গে ভিআর এর লব্ধি কোন দিকে বল? এই বরাবর। তাহলে তখন তাহলে টোটাল সার্কিটের এটা মোট ভোল্টেজ, এটা মোট কারেন্ট, এটা কি হবে? থিটা। আচ্ছা বল যদি টানি যে এটা লম্ব, বল তাহলে এই লম্বটা এবার কি বুঝাবে? ভিএল মাইনাস ভিসি। তাহলে এই বরাবরকে ভি আর, এই বরাবর দুটা লব্ধিটা ভিএল মাইনাস ভিসি, এটা লব্ধি ভোল্টেজ ভি। তাহলে পিথাগোরাস করলে বল কি হবে? ভি স্কয়ার ইকুয়ালস টু ভিএল মাইনাস ভিসি তার হোল স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার। আচ্ছা বল তুই রেজাল্ট কী পাবি বলতো? রেজাল্ট কী পাবি? রেজাল্ট পাবি হচ্ছে আয়ের সাপেক্ষে ভি থিটা অ্যাঙ্গেলে এগিয়ে বা আই থিটা অ্যাঙ্গেলে পিছিয়ে। এবার দেখ রে, এবার দেখ, যদি শুন দেখ দেখ, যদি এক্সেল বল কি ধরি, যদি মাইনাস কমন নিই, যদি মাইনাস সহ কমন নিই, তাহলে এক্সেল কি বড়। এক্সেল বড় মানে কি? তাহলে ভিএল কি বড়। তা দুটা লব্ধি উপরে এবং এর লব্ধি এবং এর লব্ধি কোন দিকে হবে? বরাবর। ফলে শুন, ফলে মাইনাস সহ কমন নিলে এক্সেল বড় হবে, এবং এক্সেল বড় হওয়া মানে লব্ধি কারেন্টটা, লব্ধি যে ভিএস সাপেক্ষে থিটা অ্যাঙ্গেলে পিছিয়ে থাকা। আচ্ছা বল যদি প্লাস সহ কমন নিতিস, তাহলে এক্সি কি হতো? বড়। তাহলে এক্সি হতো বড়, তাহলে এক্সি বড় হলে
বল ভিসি কি হতো, লব্ধি বল কোন দিকে হতো, সেদিকে। তাহলে এবার দুটা লব্ধি এবং আর লব্ধি কোন দিকে হতো, এই বরাবর। তবে তাহলে তাহলে এবার কারেন্ট থাকতো এগিয়ে। পারলি কি বুঝতে? যে দেখ সিআর বা এলসিআরে এরকম অপশন ছিল না, কিন্তু এলসিআর অপশন আছে। তাহলে কি বল কি এলসিআরে, তাহলে ওই বল পারলি কি বুঝতে? এই মাইনাস সহ নুবো না নুবো না, ওর উপর ডিপেন্ড করছে কারেন্ট এগোবে না কারেন্ট পিছোবে। পারলি কি বুঝতে? যদি নিতাম প্লাস সহ কমন, তাহলে এক্সই কি হতো বড়, তাহলে লব্ধি ভোল্টেজ এই বরাবর। তাহলে এই লব্ধির সঙ্গে ভিআর এইবার কি দুটো লব্ধি হতো এই বরাবর। তখন তাহলে এই লব্ধির সঙ্গে লব্ধির কি যে ভিএস সাপেক্ষে আয় তাহলে থাকতো এগিয়ে। এবার আমি দেখাবো ম্যাথামেটিক্যালি, ওকে দেখাবো ম্যাথামেটিক্যালি, ওকে। তাহলে আমি এটাকে বুঝলাম, কেন আমি এটা তো নেইনি। তাহলে বল আমি কি নিয়েছি, বল আমি বল কি নিয়েছি, যেহেতু মাইনাস সহ কমন নিয়েছি, তাহলে এক্সেল বড়, তাহলে ভিএল বড়, তাহলে ভিএল এবং ভিসি লব্ধি কোন দিকে উপরে, এবং এই দুটো লব্ধির সঙ্গে ভিআর লব্ধি এই বরাবর, তাহলে কারেন্ট থাকবে পিছিয়ে। এবার বল এই শুনে নে, আচ্ছা আমি এটারই সমতুল্য যদি প্রতিরোধ বার করি, এবার ভি মানে কি মোট ভোল্টেজটা, তাহলে এই বরাবর বা কী হবে মোট প্রতিরোধটা। আর ভিএল মানে এক্সএল মাইনাস এক্সসি তার হোল স্কোয়ার প্লাস আর তার হোল স্কোয়ার। তাহলে জেড মানে কত হবে রুট ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার আমরা বল কী বার করবো, এবার আমরা বার করবো কি বল ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ওকে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। দেখ এই বরাবর নির্দেশ কি করছে রে, এই বরাবর নির্দেশ কে করছে ভিআর, তাহলে এই বরাবর কে আর। আচ্ছা বল এই বরাবর কে ভিএল মাইনাস ভিসি, তাহলে এই উপর বরাবর বল কে বল কাজ করবে এক্সএল মাইনাস এক্সসি, এই বরাবর মোট ভোল্টেজ ভি, তাহলে এই বরাবর মোট রোধ জেড। দেখতো দেখতো এই জিনিসটা মিলল এর সঙ্গে, এক্সএল মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে কি বল জেড স্কোয়ার, এবং এটা কি বল আমাদের থিটা। পারলি বুঝতে তো? আর একই সেম এলআর এর মতো না, এলআর সিআর এলসি সব একই, কিন্তু কি বল সিআর এ এক্সটা কি বল এখানে আছে অপশন, তুই থিটা তুই মানে তুই কারেন্টকে আগামী না পিছিয়ে সেটা ডিপেন্ড করছে বল তোর উপরে। এবার শুনে নেই, তাহলে বল এখান থেকে বল কত হবে সাইন থিটা, কত হবে সাইন থিটা এক্সএল মাইনাস এক্সসি বাই জেড অ্যান্ড কস থিটা আর বাই জেড। এই দেখ এবার জোর করে বল, জোর করে কমন হবে কি জেড, V0 সাইন ওমেগা টি ইকুয়ালস টু হলো ওমেগা Q0 জেড, জোর করে কমন নেই। তাহলে বল কে থাকবে আর বাই জেড কস ওমেগা টি প্লাস আলফা। আর আমি এটাকে মুছছি, আমি কারণ আমি এটাকে অলরেডি বলে দিয়েছি, মুছলাম জায়গা নাই। এবার কি হবে মাইনাস সাইন ওমেগা টি প্লাস আলফা আর এক্সএল মাইনাস এক্সসি বাই কী হবে জেড, তাই না? আমি জেড নাম কমন কে এখানে বাই জেড আর বাই জেড মানে কি কস থিটা, অ্যান্ড এই যেটা মানে কি এটা সাইন থিটা বসা। তাহলে V0 সাইন ওমেগা টি ইকুয়ালস টু হবে ওমেগা Q0 জেড ইন্টু কস থিটা ইন্টু কস ওমেগা টি প্লাস আলফা মাইনাস সাইন ওমেগা টি প্লাস আলফা ইন্টু কত বল সাইন থিটা। দেখ এটাও ফর্মুলা পড়ে গেছে। তাহলে V0 সাইন ওমেগা টি ইকুয়ালস টু হচ্ছে ওমেগা Q0 জেড, বল এটা কার ফর্মুলা কস এ মাইনাস বি, তাহলে কস ওমেগা টি প্লাস আলফা মাইনাস থিটা।
ও সরি প্লাস, হ্যাঁ প্লাস 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 থিটা হবে কম্পেয়ার। সাইন কস আছে, তাহলে কী করবো প্লাস 90 করে দেবো। তাহলে V0 সাইন ওমেগা টি ইকুয়ালস হলো ওমেগা Q0 জেড সাইন ওমেগা টি প্লাস আলফা প্লাস থিটা প্লাস 90। এবার হবে কম্পেয়ার, এবার হবে কম্পেয়ার। তাহলে এবার দেখে নে, এর সঙ্গে এর করব কম্পেয়ার। তাহলে বল এই V0 মানে কি ওমেগা Q0 জেড, তাহলে ওমেগা Q0 মানে কি V0 বাই জেড হলো। আর ওমেগা টি কী হবে ইকুয়ালস টু ওমেগা টি প্লাস আলফা প্লাস থিটা প্লাস 90। ওমেগা টি কাটলো, তাহলে আলফার কত হবে মাইনাস থিটা মাইনাস 90। ওকে, আর বল আমাদের কার দরকার, আমার বল দরকার কার, দরকার কারেন্টের। এই যে আই কোনটা, আই তো অনলি এটা না, আই তো অনলি এটা, আমার এগুলার লাগবেই না, আমার মেন দরকার শুধু আইকে, অনলি আইকে। তাহলে বল এই যে ওমেগা Q0 মানে কি V0 বাই জেড, V0 বাই জেড। এবং এবং এলসিআর এর ক্ষেত্রে, এবং এলসিআর এর ক্ষেত্রে এই যে জেড দেখালাম, এলসিআর এর ক্ষেত্রে এই জেড মানে কত হয় রুট ওভার অফ এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দেখতে পাচ্ছিস কিন্তু এল আর এ জেড আলাদা, সিআর এ জেড আলাদা, এখানে জেড আলাদা কিন্তু। হ্যাঁ, যে তোকে বললো যে প্রতিরোধ বার করো, তুই যে কোনো কিছু করলে হবে না, তোকে আগে দেখতে হবে ওটা কোন সার্কিট। কেন এল আর হলে জেড আলাদা, সিআর হলে জেড আলাদা, আবার এল সিআর হলে জেড কিন্তু আলাদা। তাহলে বল, এবং দেখে নে কস কস ওমেগা টি প্লাস আলফা। আচ্ছা বল আলফা মানে কত, বল আলফা মানে মাইনাস থিটা মাইনাস 90। তার মানে V0 বাই জেড, একে কী লিখবো I0। আর এটা বল কী হবে, এটা হবে সাইন ওমেগা টি মাইনাস থিটা। পেয়ে গেলাম কারেন্ট। কিরে আমরা তো এটাই পাওয়ার কথা না, কেন আমি কি ধরেছি, ধরেছি যে এক্সেলটা বড়, এক্সেল বড় মানে কি, এক্সেল বড় মানে লব্ধি ভোল্টেজটা আই থেকে এগিয়ে থাকা, সে সামনে আই মাইনাস আসবে। এবার দেখ, এবার দেখ জাস্ট, আচ্ছা বল শুন শুন শুন, যদি আমি নিতাম প্লাস কমন, দেখে নে এটা কিন্তু অ্যাডিশনাল, এটা কিন্তু হ্যাঁ যেটা করাচ্ছি এর সম্বন্ধে কেবল অ্যাডিশনাল, জাস্ট আমি শুধু দেখাচ্ছি। যদি বলতাম যে আমি কমন নিলাম প্লাস সহ, তাহলে কী হতো এক্সি বড় এক্সেল ছোট, এক্সি বড় এক্সেল ছোট। তাহলে বলতো লব্ধি ভোল্টেজ হতো কোন দিকে, নিচের দিকে, নিচের দিকে ভিআর। এইবার বলতো যে আমি আমি তো দেখালাম না অলরেডি, তাহলে বল তাহলে কী হতো প্লাস, এটা প্লাস কী হতো, সামনে কী হতো রে মাইনাস, কী হতো মাইনাস, কী হতো মাইনাস, কী হতো প্লাস, মাইনাস প্লাস প্লাস, তাই না? যদি বল কি প্লাস কমন, তাহলে লব্ধি হিসাবে আই কী রাখতে বল, আই কি এগিয়ে না, এই তো হয়ে গেল। আরে সবই খেলা, আর কিছুই না, সবই মজা। যদি যদি একদম কি বোঝাভাবে তাই তো হবেই। আরে মজা নিয়ে পড়, মজা নিয়ে পড়, তাই না হবে। ওকে, এই যে খেলা, এগুলি খেলা। অ্যান্ড এবং এলসিআরে এটা কী বল প্রতিরোধ, এবার ক্ষমতা, এবার আই ক্ষমতা। ওকে মুসলাম, হ্যাঁ তাহলে বল তোর উপরই ডিপেন্ড করছে তুই কারেন্টকে আগাবি না পিছাবি। এবার দেখে নে, এবার ক্ষমতা, ক্ষমতা পাওয়ার, দেখেন পাওয়ার, বল পাওয়ার কি হাফ
ভি জিরো আই জিরো কস থিটা, তাই তো? এই দেখেন রে হাফ ভি জিরো জায়গায় আবার কী লিখবো আই জিরো জেড, ওকে তাই তো নাকি, ইন্টু আই জিরো অ্যান্ড কস থিটা কত আর বাই জেড, আর বাই জেড, জেড জেড কাটলো, তাহলে এটা কত হবে, এটা হবে আই আর এম এস স্কোয়ার ইন্টু আর। তাহলে বল এলসিআরে এলও আছে, সিও আছে এবং আরও আছে, কিন্তু একমাত্র বল ক্ষমতা হবে কার জন্য, অনলি আর এর জন্য। এখানেও সেম, যদি আর জিরো হতো পি কত হতো জিরো, তার মানে বল ঠিক কত হতো 90, এই না, এই তো। তাহলে বল তাহলে ক্ষমতা ব্যয় একমাত্র কী করে, রোধের জন্যই একমাত্র হচ্ছে হয়, ওকে। এবার শোন এবারে যেহেতু কি বল, যেহেতু সিআর বা এল আর কোনো অপশন নাই, এখানে আছে অপশন। ও একটা ব্যাপার, আচ্ছা বল তো এখানে না আমাকে টেন থিটা করতে, ঠিক আছে বাদ দে। দেখ এবার আমি এলসিআরের না আছে 3টা স্পেশাল কেস, তোরা বিশেষ ল্যাক ক্ষেত্র, ওকে বিশেষ ক্ষেত্র 3টা স্পেশাল কেস আমরা 3টাই করে নিয়েছি, বাট শুধু দেখাচ্ছি, ওকে শুধু দেখাচ্ছি। দেখ এক নাম্বার, আচ্ছা যদি এক্সেল বড় এক্সি ছোট, বল এক্সেল বড় এক্সি ছোট, তাহলে কারেন্ট এগিয়ে না কারেন্ট পিছিয়ে, এক্সেল বড় এক্সি ছোট, কারেন্ট পিছিয়ে। এক্সেল বড় তাহলে কারেন্ট কি থাকবে পিছিয়ে, ভি এগিয়ে। তাহলে বল কি লিখবি, ভোল্টেজের সাপেক্ষে প্রবাহ থিটা কোণে পিছিয়ে চলে। সেকেন্ড কেস, যদি এক্সি বড় এক্সএল ছোট, তাহলে ভোল্টেজের সাপেক্ষে প্রবাহ থিটা কোণে এগিয়ে চলে। অ্যান্ড 3 নাম্বার কেস, আচ্ছা যদি এক্সএল আর এক্সি সমান হয় তাহলে কি হবে, সমদশা, তাহলে ভোল্টেজ সাপেক্ষে প্রবাহ কেমন আছে, সমদশায়। এই 3 নাম্বার এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখতো কি করে সমদশা, এই দেখ ওর ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে বল তুই সাইন থিটা কত পেয়েছিস, এক্সএল মাইনাস এক্সি বাই জেড না কিরে, যদি এক্সএল আর এক্সি সমান তাহলে কি হবে, সাইন থিটা 0 না, বল থিটা কত হবে 0। আচ্ছা থিটা 0 মানে কি, ফেজ ডিফারেন্স 0, তাহলে কী হবে সমদশা। তখন এই সার্কিটটা কাজ করবে বিশুদ্ধ রোধযুক্ত বর্তনী। কেন আরে এল এবং সি দুজনের প্রভাব কি ক্যান্সেল, কেন বল, আরে এক্স এল আর এক্স সি কেমন থাকে, অপোজিট না, এবং ইকুয়াল, তাহলে কি বল দুটার প্রভাব কি ক্যান্সেল। আরে অনলি কে আছে, অনলি কে বল ভি আর, এবং কি ওই বরাবরই আই, কেন ওদের কোনো প্রভাবই নাই, অনলি ভি আর বরাবরই আই হলো। তাহলে এলসি আর এখানে 3টা হলো স্পেশাল কেস, হয়ে গেল কমপ্লিট।